পেরেন্টাল কেয়ার ইন অ্যামফিবিয়া। পেরেন্টাল কেয়ার, বাবা মার যত্ন। বাবা মা তোমাদেরও যত্ন নেয়, বাবা মা বিভিন্ন বাবা মা তোমাদেরও যত্ন নেয়, বাবা মা অ্যানিমালসদেরও যত্ন নেয়। ঠিক আছে, অ্যানিমালসের বাবা মারাও অ্যানিমালসদের যত্ন নেয়, আমরা সেটা জানি না, তাই তো? জানো তোমরা দেখো ন্যাশনাল জিওগ্রাফি বা অন্য চ্যানেলগুলো, সেখানে দেখবে বাবা মারাও যত্ন নেয়। ঠিক আছে, হোয়াট ইজ প্যারেন্টাল কেয়ার? Parental care is a behavioral and evolutionary strategy adopted by some animals involving a parental investment being made to the evolutionary fitness of the offspring. তার মানেটা কি? প্যারেন্টাল কেয়ারটা হচ্ছে একটা বিহেভিয়ারাল অ্যান্ড ইভলিউশনারি স্ট্র্যাটেজি। ঠিক আছে, সমস্ত রকম অ্যানিমালসরাই নেয় তাদের অপত্যকে বাঁচিয়ে রাখবার জন্য। কারণ না হলে যদি সঙ্গে মানে এই যে প্রতিকূল পরিবেশ তার সাথে যদি মানিয়ে রাখতে না পারে, তাহলে একসময় কি হবে, সেটা অ্যাবলিশ হতে 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 একসময় আর আমরা তাদের দেখতেই পাবো না, তারা এক্সটিংক্ট বা এন্ডেঞ্জার্ড হয়ে যাবে। অ্যামফিবিয়াদের মধ্যে তোমাদের সিলেবাসে ফিশেদেরও প্যারেন্টাল কেয়ার দেখা যায়, আরো অনেক অ্যানিমালসেরও দেখা যায়। আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী অ্যামফিবিয়ার ক্ষেত্রেই তোমাদের প্যারেন্টাল কেয়ারটা ডিসকাস করব, স্পেশালি নিউড্যান্সের ক্ষেত্রে ইউরোডেলান্স অ্যান্ড অ্যাপোডান্স, এই সবার ক্ষেত্রেই প্যারেন্টাল কেয়ারটা আমরা দেখতে পাওয়া যাবে। In all these groups of the amphibians, we come across with a great deal of the parental care. Amphibians show several mechanisms to protect their eggs and developing young ones because of they lay few eggs. তারা তো যেহেতু অল্প এগ তৈরি করে, সেগুলো বিভিন্ন রকম ভাবে নষ্ট হয়ে যেতে পারে, তার হাত থেকে নিজেদের অস্তিত্বকে বাঁচাবার জন্য তাদের মধ্যে এই প্যারেন্টাল কেয়ারটা দেখতে পাওয়া যায়। দেখো এই পিঠের মধ্যে করে এই টাইপ অফ ফ্রকটা এগুলোকে নিয়ে যাচ্ছে যাতে নষ্ট না হয়, পাতার মধ্যে একটা নেস্ট তৈরি করে রেখেছে, বা পিঠে করে লোকে নিয়ে যাচ্ছে, এরকম ফোম নেস্ট তৈরি করেছে, এরকম ডিফারেন্ট টাইপ অফ প্যারেন্টাল কেয়ার আমরা দেখব। There are different ways of parental care are there. First we discuss the selection of site. এমন একটা জায়গায় তারা ডিমটাকে পারবে যাতে তারা তাদের অফস্প্রিংস গুলো নষ্ট না হয়ে যায়। Care of the eggs is restricted to the selection of the site in certain frogs and toads. ঠিক আছে, যেমন Rhacophora silegi, এটা একটা জাপানের একটা ফ্রগ। Eggs are laid in a hole on muddy bank of the river or pond. মানে যেখানটায় রিভার আছে তার কাছে একটা তারা গর্ত তৈরি করে তার মধ্যে তারা ডিমগুলোকে রাখবে। কেন রাখবে বলো তো? যাতে জলাভূমি কাছাকাছি থাকলে জলের স্রোতের কিছুটা তাদের মধ্যে আসে এবং ডিমগুলো ময়েস্ট থাকে, সিক্ত থাকে, নষ্ট না শুকিয়ে যায়, ডেসিকেটেড না মানে হয়ে যায়, তাহলে পরে শুকিয়ে গেলে তো আর ডিম থেকে আর নেক্সট স্টেজটা তো আর তৈরি হবে না, তাই জন্য ওইভাবে তারা যত্ন নেয়। Eggs are covered by a foamy mucus to prevent desiccation. এমন একটা ফোমের মতন আবরণ তারা তৈরি করে যাতে সেখান থেকে এগটা তার প্রয়োজনীয় মানে রসদটুকু জলটুকু নিয়ে নেয়, সে নিজেকে সিক্ত রাখে যাতে সে নষ্ট না হতে পারে। Eggs are washed out into the water of the river or ponds by the rain and development starts there. এবং জলের কাছে থাকলে সহজেই বৃষ্টির জলের সাথে ধুয়ে তারা সেই জলে পড়বে, সেখান থেকে প্রয়োজনীয় জল পাবে এবং তারপরে সেখানে এগ হ্যাচ টু নেক্সট লার্ভাল স্টেজেস। এটা হচ্ছে Rhacophora silegi। তাই জন্য তারা কি করে, তারা কোনো মাডি ব্যাংক অফ দ্য রিভার বা পন্ডের কাছে গিয়ে তারা একটা হোল তৈরি করে তার মধ্যে তাদের এগগুলোকে রাখে। Gyrenophilus, একটা eggs are laid under the stones in a stream. আমাদের দেখাবো এই এখানে নেই ছবিটা, স্টোন, এই যে স্টোন এখান দিয়ে ধরো ওয়াটার চলে যাচ্ছে, এই স্টোনটা রয়েছে, এই স্টোনটার এইটুকু জায়গায় তো জল পাচ্ছে, এইখানে তারা এগগুলোকে তাদের রেখে দেয়। কেন বলো তো? কন্টিনিউয়াস জলের ফ্লো পাচ্ছে, তাহলে এগস গুলো ডেসিকেটেড হচ্ছে না, সিক্ত থাকছে, সবসময় শুকিয়ে যাচ্ছে না, তাহলে তাদের সুবিধা হবে হ্যাচ করে নেক্সট স্টেজে যেতে। Eggs are then taken up on the part of the body and the secretion prevents growing of fungi over them. মানে অনেক সময় তারা কি করে থাকে, আবার এগুলোকে তাদের পিঠেও নিয়ে নেয়, আর তাদের এমন একটা কভারিং থাকে যাতে তাদের কোনো ফাঙ্গাল গ্রোথ সেখানে না হয়।
অথবা কি হয়, eggs are laid on the under surface of the leaves hanging above the water in high loads। মানে এখানে একটা ট্রি আছে ধরো পাড়ে, এখান থেকে একটা আছে ডাল এসছে, এখানে একটা পাতা রয়েছে, এই পাতাটুকু জল পাচ্ছে, তাহলে এই খানগুলোতে তারা কি করবে, এগস গুলোকে রাখবে, যাতে এই এগস গুলো জলে ভিজে যায়, কোনো অসুবিধা তাদের না হয়। In Triton Lepidodactylus, the eggs are laid under the surface of the leaves। হ্যাঁ, এইরকম তাতে, তাহলে ফার্স্ট আমরা যেটা জানলাম তাতে সাইট সিলেকশন, অ্যাম্ফিবিয়ার সাইট সিলেকশনটা হচ্ছে প্যারেন্টাল কেয়ারের একটা ভাইটাল পার্ট। এমন জায়গায় সাইট সিলেকশন করতে হবে যেটা ব্যাংক অফ দ্য রিভার হতে পারে, বা মাটি ব্যাংক অফ দ্য রিভার, বা কোনো রকম স্টোনের তলায়, বা কোনো রকম জায়গায়, যার জন্য কি হয় যে এইটা তাদের এগুলো নষ্ট না হয়। এবার হচ্ছে যে ফ্রোদিং অফ দ্য ওয়াটার, সেটা মানে কি, অ্যানিউরান্স তারা কি করে, জাস্ট অফ লেইং অফ দ্য এগ, the surrounding water is made frothy by the wriggling movement of the hind limbs। তার মানে তাদের যে পেছনের পা দুটো রয়েছে, এমন ভাবে তারা যেখানটায় তারা থাকছে অ্যানিউরান্স গুলো, তাদের এগস গুলো, সেই ওয়াটারটাকে মানে পা দিয়ে 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 বিট করে 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 একটা ফোমি একটা আবরণ তারা তৈরি করে। তাদের কেন তৈরি করছে, যাতে তাদের ডিমগুলো শুকিয়ে না যায় বা ডেসিকেটেড না হয়। eggs are prevented from desiccation and also can escape the sight of enemies, যাতে কোনো পাখি বা কোনো কিছু বা লিজার্ড তারা এগুলোকে দেখে না ফেলতে পারে, খেয়ে না ফেলতে পারে। নেক্সট হচ্ছে ফোম নেস্ট, এটা হচ্ছে র্যাকোফোরাস ম্যাকিউলেটাস। এরা দেখো এরকম একটা ফোম নেস্ট, এই যে দেখো এরকম একটা ফোম, সাদা রঙের ফোমের মতন একটা নেস্ট তৈরি করে। তারা সিক্রিট করে একটা জেলি লাইক সিক্রিশন উইথ দ্য এগস ফ্রম টাইম টু টাইম, which is beaten by the crosswise movement of the hind limbs। এই যে হাইন্ড লিম্ব দিয়ে এই সিক্রিশনটা তারা খুব বিট করে, মানে ফাটায়, তার ফলে কি হয়, এরকম একটা ফোমের মতন নেস্ট তৈরি হয়। প্রথমে এটা ইয়েলোইশ থাকে, আস্তে আস্তে এটা সাদা হয়ে যায়। এইভাবে র্যাকোফোরাস তাদের ফোম নেস্ট তৈরি করে। এটা অনেক সময় এইরকম গাছপালার সঙ্গেও দেখতে পাওয়া যায়। After laying the eggs, the parents take care of them by building আরো আছে মাড নেস্ট, যেমন হাইলা করে, এরা ডিগ আ স্মল হোল ইন দ্য মাড। এই দেখো একটা স্মল হোল তৈরি করেছে মাডে, এই নদীর কাছে কাছে, সেখানটায় রাখছে এগুলোকে, যাতে এদের এগুলো নষ্ট না হয়। অথবা লিফ নেস্ট, এই দেখো এরকম লিফের মতন পাতার মধ্যে এগস গুলোকে রেখেছে, ঠিক আছে, সেটা ফাইলা মেডুসা করছে, একটা সাউথ আফ্রিকান আমেরিকান ট্রি ফ্রগ, তারা লিফ নেস্ট তৈরি করে, বিল্ড বাই ফোল্ডিং অর মার্জিং অফ দ্য লিভস, মানে পাতাটাকে গুটিয়ে একটা ফোল্ড মতন করে তার মধ্যে এগুলোকে রেখে দেয়। শুট নেস্ট তৈরি করতে পারে ট্রাইটন, দে কনস্ট্রাক্ট দ্য শুট নেস্ট, এই গাছের ডালে শুট নেস্ট তৈরি করে। এই দেখো গাছের ডালের পাতাটাকে এরকম করে তারা গুটিয়ে এইরকম করে তারা রেখেছে, ঠিক আছে। আচ্ছা, র্যাকোফোরাস ম্যালাভেরিকাস, ঠিক আছে, যাকে চুনাম ফ্রগ বলে, ইট লেস এগস অন দ্য ব্রাঞ্চেস অর দ্য লিভস অফ আ ট্রি হুইচ উইল বি হ্যাঙ্গিং ওভার দ্য পন্ড। এরকম করে রেখে দেয় এবং সেটা জলের মধ্যে এটা ঝুলতে থাকে পাতাটা। দিস লার্ভা আফটার হ্যাচিং ফ্রম দ্য এগস উইল fall into the pond water and undergo metamorphosis. Hyla nebulosa, it lays eggs in a nest. The nest is made by dry leaves. এতক্ষণ দেখলাম এমনি ভালো পাতা, ড্রাই লিভসেও তারা আমাদের নেস্ট তৈরি করে। এটা হচ্ছে অ্যালিটেস মিডওয়াইফ টোড, তারা কি করে, ফিমেল ফ্রগ তাদের ক্যারি করে এগস গুলোকে তাদের বডি পার্টস এর সাথে, ঠিক আছে। অথবা তাদের মেল ফ্রগ গুলো কি করে, লিভস করে শ্যালো পিট অফ দ্য ময়েস্ট সয়েল। হ্যাঁ, তখন এগস গুলো যখন থেকে লার্ভা বেরিয়ে আসে হ্যাচ করে, তখন তারা সেইগুলোকে পাহারা দেয়। গ্যাস্ট্রোথিকা, নিউ ওয়ার্ল্ড ব্রুডিং অর মার্সুপিয়াল ফ্রগ, এটা এদের পিঠে এরকম একটা এগস গুলোকে নিয়ে তারা ক্যারি করে। স্পেশাল পাউচ অফ আ স্কিন, পাউচ ইন ইট স্কিনে তৈরি হয়, ঠিক আছে, ওপেনস আউট থ্রু অ্যান ওপেনিং নিয়ার দ্য ক্লোয়াকা। ফার্টিলাইজড এগস আর এখানে ট্রান্সফার্ড ইনটু দ্য পাউচ, ঠিক আছে। এগস আর স্টোরড ইন দিস পাউচ ওয়্যার দে আন্ডারগো ডেভেলপমেন্ট অ্যান্ড ট্যাডপোল আর লিবারেটেড আউট। পাইপা আমেরিকানা, এটা সুরিনাম টোড। During breeding season, the skin of the back of the female becomes soft, spongy, সেখানটাতে এরকম করে তারা এগস গুলোকে তারা রেখে দিতে পারে। দেখো রাইনোডার্মা ডারউইনি,
The fertilized eggs are transferred into the vocal sac. এই যে দেখো এদের vocal sac এর মধ্যে এদের রেখে দিয়েছে, কত যত্ন কত কষ্ট করে এদের বাবা মারা। Then completely developed young individual will jump out from the mouth of the male frog. Male frog গুলো এইভাবে vocal sac এর মধ্যে ওগুলোকে রেখে দিয়েছে যাতে বাইরের কোনো এনিমি, বাইরের কোনো শত্রু ওদের আক্রমণ করে নষ্ট করতে না পারে। Carrying eggs over the body, হাইলা গোল্ডি, এই যে এ কি করে পিঠের মধ্যে এরকম একটা জায়গা তৈরি করে নিয়েছে, ক্যারি দ্য এগস অন দেয়ার ব্যাক ইন ইনসিপিয়েন্ট ব্রুট পাউচেস, ঠিক আছে। আর ফাইলোবেটস transport the tadpoles carrying on the back of the females to the nearest water body. The females carry the eggs and live in underground hole, ঠিক আছে। দেখো কিরকম করে, দেখো কি সুন্দর করে তারা এরকম করে এগ গুলোকে নিয়েছে, এই যে যতক্ষণ পর্যন্ত এগ হ্যাচ টু with the tadpole larva. Carrying egg from one place to another, সেটা করে হচ্ছে anthroleptis. The larva attached to the males and carried out from one place to other. Our placement of the eggs in safest part, Ichthyophis glutinosa. The body remains coiled round the egg mass to guard the until it hatching. এই দেখো এরকম করে গার্ড করে রেখেছে। Ichthyophis glutinosa will dig a hole in the moist soil near a pond. It will deposit eggs in it. এর মধ্যে ডিপোজিট করলো। Around this egg mass the mother will coil and protect the egg mass from the enemies. মাদার এরকম করে রেখেই দিয়েছে যত্ন করে। And in some Eurydelon amphibians, the eggs are very small. They hatch and directly develop into the larva. এই দেখো হ্যাচ কমপ্লিট হ্যাচ হবার পর তাকে বডি থেকে বার করছে, ঠিক আছে। এটাই ভিভিপেরিটি। আর একটা হচ্ছে অটোড্যাক্স। অটোড্যাক্স কি করে? will lay eggs in the dry hole on the soil in a hole on a tree. আর একটা হচ্ছে যে আমাদের ডাইরেক্ট নার্সিং বাই দ্য প্যারেন্টস অ্যামফিউমা, দ্য মাদার উইল কয়েল অ্যারাউন্ড দ্য এগস অ্যান্ড প্রোটেক্ট দেম, ঠিক আছে। স্যালামান্ডার এটা কি করে? দ্য মাদার উইল রিটেইন ফিউ এগস ইন ইটস বডি, কিছু এগ নিয়ে বেড়ায়। ইট লিবারেটস দ্য লার্ভা ইনটু দ্য ওয়াটার, দে কমপ্লিট দেয়ার ডেভেলপমেন্ট ইনটু দ্য ওয়াটার। আর ভিভিপেরিটিতে বললাম পুরো একটা যখন ট্যাডপোলে কনভার্টেড হয় তারপরে সেটা হ্যাচ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যে এটা একটা বিহেভিয়ারাল মেকানিজম, মেকানিক্যাল মেকানিজম। এটা আইদার ইনস্ট্রাকটিভ মানে কেউ তাকে শিখিয়েছে, অর ডিউ টু দ্য রিফ্লেক্স অ্যাকশন তার জন্য সে এটা করছে, আর তাদের বাবা মারা এই যত্নটা তাদের নিচ্ছে। তাহলে আমাদের এটা আমরা ডিসকাস করলাম। এবার বলো তোমাদের আরো কোনো কোয়েশ্চেন? প্রিয় ছাত্রছাত্রী, যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা ম্যাডামকে জিজ্ঞাসা করতে পারো। সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. থ্যাংক ইউ। তাও ভয় পেয়ে যাই। আমার একটু অনুরোধ আছে ম্যাডাম, এখনকার ছেলেমেয়েরা তো টেক্সট বইয়ের প্রতি আগ্রহ দিনের পর দিন কমে যাচ্ছে, যদি আপনি একটু ছাত্রছাত্রীদেরকে টেক্সট বইয়ের রেফারেন্স দেন। আচ্ছা, মানে আমি বলবো যে টেক্সট বই দেখো, মানে সত্যি বলছি যে তোমরা, আমি জানি না তোমরা কেন পড়ো না, কারণ দেখো আমি আমার অ্যাঙ্গেলে নোট তৈরি করব, মানে তোমরাও তোমাদের অ্যাঙ্গেলে, মানে নোটগুলো হয় কি অ্যাঙ্গেল বেসড, মানে যে যিনি লিখছেন তার বেসড। এখন তোমরা ইনভার্টিব্রেট বা ভার্টিব্রেট জুলজি তো অনেক কিছু বই আছে, যেমন খুব কমন একটা বই হচ্ছে ওই গাঙ্গুলি সিনহা অধিকারী, যেটা আমরা তোমরা দেখতে পারো, হ্যাঁ সেটা খুব তোমাদের ল্যাঙ্গুয়েজটাও খুব কনভিনিয়েন্ট, মানে তোমরা পড়তে পারো। তাছাড়া তোমাদের কি ওরিয়েন্টেড, মানে তোমাদের এটা কম্পারেটিভ অ্যানাটমি আছে না, তোমাদের এটা কি আছে সিলেবাসটা? আমার তো বর্ধমান ইউনিভার্সিটি ম্যাডাম কোঅর্ডিনেটস। ও কোঅর্ডিনেটস, তাহলে তোমরা কোঅর্ডিনেটের মানে তোমরা কি বই ফলো করো? আদৌ কি কিছু বই ফলো করো? কোঅর্ডিনেটের কি কিছু বই? হ্যাঁ, ওটা তো তোমাদের বেসিক বই, মানে গাঙ্গুলি সিনহা অধিকারী। তাছাড়া আর ভালো কোনো বই? কার্ডং ভালো বই, ভেরি গুড। এই তো পড়ে সরোজ, ছেলেমেয়েরা তো পড়ে। তারপরে আমরা আর কি তোমরা ফলো করো বলো? আমি কোটপাল, ঠিক আছে। তোমরা পার্কার হ্যাসওয়েল ফলো করো না?
এমনি যে কোনো, আমি শুধু মানে এটার জন্যই যে বলছি তা না। তোমরা পার্কার হ্যাসওয়েল ফলো করো না? করো না? না ম্যাম। দেখবে টেক্সট বুক অফ জুলজি দুটো ভলিউম আছে, ভলিউম 1 ইনভার্টিব্রেট আর ভলিউম 2 ভার্টিব্রেট। পার্কার হাসওয়েল খুব ভালো বই, তোমরা দেখতে পারো, ম্যাডাম যে সাজেশনটা দিচ্ছে সেটা ফলো করতে পারো, সেখানে হ্যান্ড ড্রয়িং অনেক ছবি আছে। হ্যাঁ, আর আরো অনেক, মানে ইনস্ট্যান্ট বললো বলে আমারও মাথায় আসছে না, তবে আমি আরো একটু দেখে শুনে বলে দিতে পারি। মানে আমার বক্তব্য দেখো, আমরা ছোটবেলায় মানে আমরা তো সত্যি কথা বলছি একদম, যে আমি অন্তত কোনো টিচারের কাছে বিএসসি এমএসসি কিছু মানে টিউশন পড়িনি। আমরা কিন্তু ছোটবেলায় আমাদের সময় বোধহয় এরকম চলই ছিল না। এবার আমরা কিন্তু লাইব্রেরিতে যেতাম, এবং আমি তোমাদের স্যারকেও জানি, সরোজ আমাদের কলেজেও পড়িয়েছে, ও খুব ভালো একজন মানে আমি সুদক্ষ মানে আমি বলবো যে টিচার। মানে এত সুন্দর করে ওর নোটস গুলো বা প্রেজেন্টেশন গুলো তৈরি করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কলেজের লাইব্রেরিটাকে তোমরা ইউটিলাইজ করো, তোমাদের যখন অবসর সময় তোমরা কলেজে যাও তখন সেই লাইব্রেরিটাকে আরো বেশি তোমরা করো। দেখো আমি অনেক বই, মানে আমি তোমাদের যেমন বায়োকেমিস্ট্রি লেলিঞ্জার আছে, তারপরে গাইটন আছে ফিজিওলজি, তারপরে হচ্ছে কম্পারেটিভ অ্যানাটমির একটা ভালো বই আছে, ওটা আমাদের সময় ছিল, আমি এখন দ্বারা ভুলে যাচ্ছি নামটা, যখন ইনস্ট্যান্ট বলতে হয় তখনই ভুলে যাই। যাই হোক, আমার মনে পড়লে পরে বলে দেবো, এরকম প্রচুর। তারপরে দা সেল আছে, মানে ব্রুস অ্যান্ড অ্যালবার্টস এর, রবার্ট ব্রুস অ্যান্ড অ্যালবার্টস। যত তোমরা ভালো বই ফলো করবে না, তখন তোমরা তো শুধু এখানেই তোমাদের লিমিটেশন থাকবে না, সবাই তো অনেকেই এমএসসি করবে, পিএইচডি করবে, টিচার হবে, লেকচারার হবে, প্রফেসর হবে, কিন্তু তোমাদের নেটের কোয়েশ্চেন, গেটের কোয়েশ্চেন, বা অল ইন্ডিয়া তোমার সিইউটি যখন তোমরা দেবে, এই কোয়েশ্চেন গুলো কিন্তু কোনো নোট বেসড হয় না। তখন যে যত বেশি বই স্টাডি করেছে, তার থেকে যে যত বেশি নলেজ গেইন করেছে, তার উপর বেস করেই সেখানকার কোয়েশ্চেন গুলো হয়। ওই জন্য আমি রিকোয়েস্ট করবো যে সবাই যেন ওই অন্তত তোমাদের লাইব্রেরিটাকে এক্সপ্লোর করো, সেখানে কি কি বই আছে সেটা দেখো। একদম, আমি ম্যাডামের সাথে সহমত। তোমাদের নিজের কলেজের যে লাইব্রেরিগুলো আছে, লাইব্রেরিগুলোকে একটু প্লিজ ভিজিট করো, সেখানে দেখো জুলজিতে যে বিভিন্ন ধরনের বইগুলো আছে সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করো। কারণ এখনকার মোবাইল যুগে শুধু মোবাইলটা না ঘেটে বইয়ের পাতাগুলো একটু নাড়াচাড়া করো, এটাই আমাদের সবাইকার প্রতি অনুরোধ আর কি। We are grateful to you, Dr. Suchismita Saha, for accepting our invitation and sharing your valuable knowledge with us. Dr. Saha has beautifully discussed on the concept of metamorphosis and parental care in amphibia. I congratulate you on delivering such an insightful lecture, which I am confident will greatly benefit our students in their academic endeavor. We also extend our thanks to the students for their active participation. With this, we conclude today's lecture session. Thank you, everybody. থ্যাংক ইউ সরোজ, এন্ড থ্যাংক ইউ আমি সবাইকে, আমার অডিয়েন্সদের সবাইকে, আমার স্টুডেন্টদের সবাইকে থ্যাংক ইউ জানাই।